সারাদিনের কর্মব্যস্ততার পরে সবাই ছোটে কোথায়? নিরাপদ আলয় বা নিরাপদ জায়গা বা শান্তির নীড়ে। পথে অনেক জ্যাম এবং ইফতারের টাইমও কাছাকাছি চলে আসছে, কিন্তু জ্যামের কারণে বাসের মধ্যে সবাই এত আবেগ উৎকণ্ঠা যে কখন তার পরিবারের কাছে পৌঁছাবে এবং সবাই মিলে একসঙ্গে ইফতার করবে। কি দারুণ একটা মুহূর্ত। তো জ্যাম দেখে আমিও নেমে গেলাম, কারণ ধৈর্যে আর কুলালো না। আধা ঘন্টার পথ, প্রায় 2 ঘন্টার মতো জ্যামে বসা। পরে নেমে পড়লাম, হাঁটছি। আর তখন আমার উপলব্ধি এইগুলো আমার মাথার ভিতর কাজ করলো এবং আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা ধরে আমি সব ছোটাছুটি এর দৃশ্যগুলো ধারণ করলাম। কারণ আমরা সারা দিন বা দিন রাত যতই বলেন না কেন, সারা দিন এত পরিশ্রম, এত কষ্ট কিসের জন্য? একটু শান্তির জন্য। তো সেই শান্তির জায়গা হচ্ছে কিন্তু আপনার ঘর বলেন, বাসা বলেন বা পরিবার বলেন, সেই শান্তির জায়গাটাই কিন্তু পরিবার। এখন সেই শান্তির জায়গায় যেন কোনো রকম কোনো অশান্তির সৃষ্টি না হয়, সেটা যদি আমরা মেনে চলি, তাহলে মনে হয় আমাদের পরিবার, আমরা সবাই শান্তিতে বাস করতে পারবো। কারণ আপনারা সোশ্যাল মিডিয়া এখন খুললেই বিভিন্ন নিউজ। বর্তমানে এখন ঝড় তুলছে আলভি এক্সরার পরিবার নিয়ে। আপনি দেখেন এত সুন্দর একটা পরিবার কিভাবে ধ্বংস হয়ে গেল। তো এগুলা দেখলে পরে আসলে খুব খারাপ লাগে, কষ্ট লাগে, কিন্তু কিছু তো করারও থাকে না, কিছু করারও নেই। কিন্তু যেটুক করতে পারি সেটা হচ্ছে এই যে কিছু কথা বললাম, যদি কারো কোনো উপকারে আসে বা কেউ যদি মানেন, তাহলে মনে হয় কি একটা পরিবার খুব ভালো মতো থাকবে। এবং রমজান মাস পবিত্রতার মাস, সিয়াম সাধনার মাস, একটা পবিত্র ভাব সবার মনে। সবাই পরিবারের সাথে একসঙ্গে ইফতার করছে, এরপরে ঈদ আসবে, ঈদে সবাই মিলিত হবে একসঙ্গে পরিবারের সাথে। কত আনন্দ! সেই আনন্দ ছেড়ে, এবং এই আনন্দ যেন 1 মাসের জন্য না হয়, এটা যেন যুগ যুগ ধরে থাকে। তো আমার প্রার্থনা থাকবে আপনারা সবাই আপনার পরিবারের প্রতি যত্নশীল হন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বাই বাই।